আশা থাকিয়া থাকিয়া জৈব হল মোর কানা কথা দিয়া গেলেন বন্ধু না আসিলেন ফিরিয়া কথা দিয়া গেলেন বন্ধু না আসিলেন ফিরিয়া তোমার আশা কথা দিয়া গেলেন বন্ধু না আসিলেন ফিরিয়া সাজিয়া পারিয়া আহাসং বন্ধু আসিবেন বই কালে বেলা সাজিয়া পারিয়া আহাসং কথা তোমাকে ছাড়া মরিলেন ফিরিয়া কথা দিয়া গেলেন বন্ধু না আসিলেন ফিরিয়া তোমার আশা
ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে ওরে গাড়িয়াল বন্ধুরে ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু গাড়ির চাকায় ঘরে আগান ওদিয়া ওদিয়া চলিয়া যান রে বন্ধু গাড়ির চাকায় ঘরে আগান ওদিয়া ওদিয়া চলিয়া যান রে ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু সারিয়া রইতে পারি না রে ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু তোমার মুখে ভাওয়াইয়া গান পাগল করিলে আমার মন রে বন্ধু তোমার মুখে ভাওয়াইয়া গান পাগল করিলে আমার মন রে ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু সারিয়া রইতে পারি না রে ওরে গাড়িয়াল বন্ধুরে
বন্ধুর কারণে আরে ভাবিতে ভাবিতে বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে শরীর হল মোর গাছের বাকল রে চেঙ্গিরা বন্ধু নয়নের কাজল বন্ধু নয়নের কাজল আহা বন্ধুর কারণে হানিয়া থুইছ বন্ধুর কারণে হানিয়া থুইছ পুরে পুরে পানির খিলিরে চেঙ্গিরা বন্ধু নয়নের কাজল বন্ধু নয়নের কাজল বন্ধুর কারণে রান্ধিয়া থইছ বন্ধুর কারণে রান্ধিয়া থইছ ঘন শীতলে ঘন আউটারে চেঙ্গিরা বন্ধু নয়নের কাজল বন্ধু নয়নের কাজল দুই 2026-এ নতুন কোনো চ্যানেল ওপেন করা ঠিক হবে কি না? কেউ যদি ইউটিউবে আসতে চায় 2026-এ একটি নতুন চ্যানেল ওপেন করবেন, তারপর ইউটিউবে কাজ করবেন, কতটা সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে? 2026-এ চ্যানেল ওপেন করে ইউটিউব থেকে কি সাফল্য পাওয়া যাবে? আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায় তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যত দিন যাবে তত লোক সংখ্যা বাড়বে, সব জায়গায় কম্পিটিশন তত বাড়তেই থাকবে। ইউটিউবে 10 বছর আগে যত কন্টেন্ট ক্রিয়েটার ছিল এখন তার থেকে কয়েকশো গুণ বেশি। 10 বছর আগে ইউটিউবে কোনো মনিটাইজেশনের জন্য কোনো পলিসি ছিল না। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখন কোনো চ্যানেল মনিটাইজ করতে গেলে আগে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব এবং চ্যানেলে কোনো ইস্যু আছে কি না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কোনো স্ট্রাইক আছে কি না, নিজস্ব কন্টেন্ট কি না, এই সব কিছু দেখে তারপর একটি চ্যানেল মনিটাইজ হয়। আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব খুবই কষ্ট করে জোগাড় করতে হয়। কিন্তু 10 বছর আগে এসবের কিছু ছিল না।
10 বছর আগে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল ওপেন করে ভিডিও ছাড়তো, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি মনিটাইজ হয়ে যেত, সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে অ্যাড আসতো, ইনকাম শুরু হয়ে যেত। আর তখন ইনকামও ছিল অনেক বেশি। যত দিন যাচ্ছে তত পৃথিবীতে লোক সংখ্যা বাড়ছে, কাজের চাহিদা বাড়ছে, ইউটিউবে তত ইউটিউবার বাড়ছে, কম্পিটিশন আস্তে আস্তে বাড়ছে। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, অলরেডি সেই বিষয় নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও চলে আসছে আর আছে। এইবার আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউবে নতুন আসছেন। এইবার আপনি যদি ইউটিউবে অলরেডি যেসব ভিডিওগুলো আছে সেই সব টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক কম। আপনার সবসময়ের জন্য ইউনিক কিছু করতে হবে, আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যেগুলো ইউটিউবে অলরেডি নেই, যেগুলো আছে সেগুলো দেখাতে পারবেন না, তাহলে চলবে না। কিন্তু ইউটিউবে যা নেই তেমন কিছু নতুনত্ব কিছু আপনার দেখাতে হবে, কিছু ইউনিক কিছু দেখাতে হবে, আপনার ভিডিওর কন্টেন্টও ভালো করতে হবে, তবে আপনি সাকসেস হবেন। ইউটিউবে এখন আসলে যে সাকসেস হওয়া যাবে না এরকম কোনো কথা নেই, সাকসেস অবশ্যই হওয়া যাবে। কন্টেন্ট ক্রিয়েটার যতই বাড়ুক, যতই কম্পিটিশন হোক না কেন, সব জায়গায় কম্পিটিশন আছে এবং সব জায়গায় সবাই কাজ করতে বলে সাকসেস হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায়, তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউব থেকে সাফল্যতা পাওয়ার? আদৌ কি 2026-এ চ্যানেল ক্রিয়েট করা ঠিক হবে? অবশ্যই হবে। চ্যানেল 2026 কেন, সবসময়ের জন্য প্রচুর নতুন নতুন চ্যানেল আসছে, আবার আসতে থাকবেও। অনেক নতুন চ্যানেল আসছে, অনেক চ্যানেল চলে যাচ্ছে, কিন্তু পরপর চ্যানেল আসছে। চ্যানেল আসছে কিন্তু যে সাফল্য পাচ্ছে না তা নয়। কম্পিটিশন থাকলেও এর মধ্যে লড়াই করে অনেকেই সফলতা পেয়েছে। ইউটিউবে না হলেও 50%-এর উপরে ইউটিউবার এখনও সফলতা পেয়েছে। কিছুদিন আগে একটি ইউটিউব একটা সার্ভে করেছিল, ভারতবর্ষ প্রায় 20 লক্ষ ইউটিউবার আছে যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে রোজগার করে এবং সেই রোজগারের উপর তাদের চলে। এরকম সংখ্যা 20 লক্ষ আছে শুধু ভারতবর্ষে, তাহলে সারা পৃথিবীতে কত আছে? আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, ছোট, আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমার থেকে বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মাস গেলে লাখো কেন কোটি টাকাও ইনকাম করে, সেরকম ইউটিউবারও আছে ইউটিউবে। কিন্তু 5 বছর 10 বছর আগে যতটা সহজ ছিল, এখন বর্তমানে ততটা সহজ নয়। 26-এ আরও একটু কঠিন হবে, কিন্তু কঠিন হলে কী হবে? আপনার ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি নিজস্ব কোনো স্কিল থাকে, যে স্কিল আপনি পাবলিককে দেখাতে পারবেন, বোঝাতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে সফলতা অবশ্যই পাবেন। শুধু ইউটিউবের উপর নির্ভর করলে চলবে না, আপনার সাইডে কিছু করতে হবে। ইউটিউবটি আপনার সাইডে থাকলো, যখন ইউটিউব দাঁড়িয়ে যাবে, চ্যানেলটি বড় হবে, তখন আপনার অন্য কিছু না করলেও চলবে, শুধু ইউটিউবের উপরে আপনার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি না দাঁড়াচ্ছে, চ্যানেলটি বড় না হচ্ছে, যখন পর্যন্ত ইউটিউব থেকে আপনি কিছু করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্য কিছু করতে হবে। আর ইউটিউবে আসলে আপনার কিছু ইনভেস্টও করতে হবে। যেমন ধরুন, আপনি মোবাইল দিয়ে ভিডিও
শ্যুট করবেন, না মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন, কি করবেন? আপনি মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ইউটিউব করবেন, না ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইউটিউব করবেন? আপনি যদি মোবাইল দিয়ে সব কিছু করতে চান তাহলে বেশি একটা আপনার বাজেট লাগবে না, খরচ বেশি লাগবে না। সামান্য একটি মোবাইল দরকার, যে মোবাইলের ক্যামেরা ভালো, তাহলে তার জন্য আপনার 30-35 হাজার টাকার একটি মোবাইল দরকার, একটি স্ট্যান্ড দরকার, একটি মাইক্রোফোন দরকার। এই 3টে জিনিস প্রথম অবস্থায় থাকলে আপনি ইউটিউবে নামতে পারেন, ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারেন। আর আপনি যদি ভাবেন যে না, আমি এর থেকে আরও বেশি কিছু করব, আমার বাজেট কোনো ব্যাপার নয়, তাহলে আপনি অনেক কিছু কিনতে পারেন। ড্রোন কিনতে পারেন, আপনি ক্যামেরা কিনতে পারেন, ল্যাপটপ, তারপর কম্পিউটার। আপনি যদি ডিএসএলআর বা ক্যামেরা কেনেন, সেই ক্যামেরা দিয়ে যদি আপনি শ্যুট করেন, তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। কেননা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিও আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন না, আপনার তার জন্য ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আর ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করতে গেলে তার জন্য সফটওয়্যারের প্রয়োজন। সেই সফটওয়্যার আবার আপনার প্রিমিয়াম করতে হবে, খরচ আছে। আর যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে ভিডিও এডিট করার জন্য প্রচুর ফ্রিতে অনেক অ্যাপ আছে মোবাইলে, যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন, ফ্রিতে ভিডিও শ্যুট করলেন, সব কিছু ফ্রিতে। শুধু আপনার ওয়াইফাই লাগবে, ওয়াইফাই অবশ্যই লাগবে, কেননা মোবাইল ডাটা দিয়ে ইউটিউব করা যায় না। আনলিমিটেড ডাটা দরকার। আপনি শুধু ভিডিও তো আপলোড দেবেন তা নয়, আপনার অনেক কিছু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, আপনার ইউটিউব সম্বন্ধে জানতে হবে। এই কারণে আপনার সবসময়ের জন্য নেট দরকার, যে কারণে ওয়াইফাই দরকার। এই ওয়াইফাইয়ের জন্য আপনার মাসে একটি টাকা বরাদ্দ করতে হবে, ধার্য করতে হবে। মোবাইলের জন্য খরচ আছে। তবে আপনি যদি এই সব কিছু মেনটেন করে আপনি যদি একটি ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারেন দর্শকদের জন্য, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারেন। আর সাকসেস যদি একবার হয়ে যান, ইউটিউবে এখনও প্রচুর পরিমাণে পয়সা আছে, যে পয়সা কোনো চাকরিতে নেই, কোনো ব্যবসায় নেই। আপনি অনায়াসে ইউটিউব থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং কন্টেন্ট ভালো করতে হবে, ইউনিক কন্টেন্ট। যে কন্টেন্ট ইউটিউবে সচরাচর নেই, সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, চাহিদা আছে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তাহলে চলে আসুন 2026-এ নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন, কাজ করুন। 2026-এ নতুন কোনো চ্যানেল ওপেন করা ঠিক হবে কি না? কেউ যদি ইউটিউবে আসতে চায় 2026-এ, একটি নতুন চ্যানেল ওপেন করবেন, তারপর ইউটিউবে কাজ করবেন, কতটা সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে? 2026-এ চ্যানেল ওপেন করে ইউটিউব থেকে কি সাফল্য পাওয়া যাবে? আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায়, তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যত দিন যাবে তত লোক সংখ্যা বাড়বে, সব জায়গায় কম্পিটিশন তত বাড়তেই থাকবে। ইউটিউবে 10 বছর আগে যত কন্টেন্ট ক্রিয়েটার ছিল, এখন তার থেকে কয়েকশো গুণ বেশি। 10 বছর আগে ইউটিউবে কোনো মনিটাইজেশনের জন্য কোনো পলিসি ছিল না। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখন
কোনো চ্যানেল মনিটাইজ করতে গেলে আগে 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব এবং চ্যানেলে কোনো ইস্যু আছে কি না, কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কোনো স্ট্রাইক আছে কি না, নিজস্ব কন্টেন্ট কি না, এই সব কিছু দেখে। তারপর একটি চ্যানেল মনিটাইজ হয়। আর 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইব খুবই কষ্ট করে জোগাড় করতে হয়। কিন্তু 10 বছর আগে এসবের কিছু ছিল না। 10 বছর আগে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল ওপেন করে ভিডিও ছাড়তো, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি মনিটাইজ হয়ে যেত, সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে অ্যাড আসতো, ইনকাম শুরু হয়ে যেত। আর তখন ইনকামও ছিল অনেক বেশি। যত দিন যাচ্ছে তত পৃথিবীতে লোক সংখ্যা বাড়ছে, কাজের চাহিদা বাড়ছে, ইউটিউবে তত ইউটিউবার বাড়ছে, কম্পিটিশন আস্তে আস্তে বাড়ছে। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, অলরেডি সেই বিষয় নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও চলে আসছে আর আছে। এইবার আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউবে নতুন আসছেন। এইবার আপনি যদি ইউটিউবে অলরেডি যেসব ভিডিওগুলো আছে সেই সব টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক কম। আপনার সবসময়ের জন্য ইউনিক কিছু করতে হবে, আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যেগুলো ইউটিউবে অলরেডি নেই, যেগুলো আছে সেগুলো দেখাতে পারবেন না, তাহলে চলবে না। কিন্তু ইউটিউবে যা নেই তেমন কিছু নতুনত্ব কিছু আপনার দেখাতে হবে, কিছু ইউনিক কিছু দেখাতে হবে, আপনার ভিডিওর কন্টেন্টও ভালো করতে হবে, তবে আপনি সাকসেস হবেন। ইউটিউবে এখন আসলে যে সাকসেস হওয়া যাবে না এরকম কোনো কথা নেই, সাকসেস অবশ্যই হওয়া যাবে। কন্টেন্ট ক্রিয়েটার যতই বাড়ুক, যতই কম্পিটিশন হোক না কেন, সব জায়গায় কম্পিটিশন আছে এবং সব জায়গায় সবাই কাজ করতে বলে সাকসেস হয়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নগর বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায়, তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউব থেকে সাফল্যতা পাওয়ার? আদৌ কি 2026-এ চ্যানেল ক্রিয়েট করা ঠিক হবে? অবশ্যই হবে। চ্যানেল 2026 কেন, সবসময়ের জন্য প্রচুর নতুন নতুন চ্যানেল আসছে, আবার আসতে থাকবেও। অনেক নতুন চ্যানেল আসছে, অনেক চ্যানেল চলে যাচ্ছে, কিন্তু পরপর চ্যানেল আসছে। চ্যানেল আসছে কিন্তু যে সাফল্য পাচ্ছে না তা নয়। কম্পিটিশন থাকলেও এর মধ্যে লড়াই করে অনেকেই সফলতা পেয়েছে। ইউটিউবে না হলেও 50%-এর উপরে ইউটিউবার এখনও সফলতা পেয়েছে। কিছুদিন আগে একটি ইউটিউব একটা সার্ভে করেছিল, ভারতবর্ষ প্রায় 20 লক্ষ ইউটিউবার আছে যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে রোজগার করে এবং সেই রোজগারের উপর তাদের চলে। এরকম সংখ্যা 20 লক্ষ আছে শুধু ভারতবর্ষে, তাহলে সারা পৃথিবীতে কত আছে? আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, ছোট, আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমার থেকে বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মাস গেলে লাখো কেন কোটি টাকাও ইনকাম করে, সেরকম ইউটিউবারও আছে ইউটিউবে। কিন্তু 5 বছর 10 বছর আগে যতটা সহজ ছিল, এখন বর্তমানে ততটা সহজ নয়। 26-এ আরও একটু কঠিন হবে, কিন্তু কঠিন হলে কী হবে? আপনার ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি নিজস্ব কোনো স্কিল থাকে, যে স্কিল আপনি পাবলিককে দেখাতে পারবেন, বোঝাতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে সাফল্যতা অবশ্যই পাবেন। শুধু ইউটিউবের উপর নির্ভর করলে চলবে না, আপনার সাইডে কিছু করতে হবে। ইউটিউবটি আপনার সাইডে থাকলো, যখন ইউটিউব দাঁড়িয়ে যাবে
চ্যানেলটি বড় হবে, তখন আপনারা অন্য কিছু না করলেও চলবে, শুধু ইউটিউবের উপরে আপলোড হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি না দাঁড়াচ্ছে, চ্যানেলটি বড় না হচ্ছে, যখন পর্যন্ত ইউটিউব থেকে আপনি কিছু করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্য কিছু করতে হবে। আর ইউটিউবে আসলে আপনার কিছু ইনভেস্টও করতে হবে। যেমন ধরুন, আপনি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন, না মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন, কি করবেন? আপনি মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ইউটিউব করবেন, না ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইউটিউব করবেন? আপনি যদি মোবাইল দিয়ে সব কিছু করতে চান, তাহলে বেশি একটা আপনার বাজেট লাগবে না, খরচ বেশি লাগবে না। সামান্য একটি মোবাইল দরকার, যে মোবাইলের ক্যামেরা ভালো, তাহলে তার জন্য আপনার 30-35 হাজার টাকার একটি মোবাইল দরকার, একটি স্ট্যান্ড দরকার, একটি মাইক্রোফোন দরকার। এই তিনটে জিনিস প্রথম অবস্থায় থাকলে আপনি ইউটিউবে নামতে পারেন, ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারেন। আর আপনি যদি ভাবেন যে না, আমি এর থেকে আরও বেশি কিছু করব, আমার বাজেট কোনো ব্যাপার নয়, তাহলে আপনি অনেক কিছু কিনতে পারেন। ড্রোন কিনতে পারেন, আপনি ক্যামেরা কিনতে পারেন, ল্যাপটপ, তারপর কম্পিউটার। আপনি যদি ডিএসএলআর বা ক্যামেরা কেনেন, সেই ক্যামেরা দিয়ে যদি আপনি শ্যুট করেন, তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। কেননা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিও আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন না, আপনার তার জন্য ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আর ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করতে গেলে তার জন্য সফটওয়্যারের প্রয়োজন, সেই সফটওয়্যার আবার আপনার প্রিমিয়াম করতে হবে, খরচ আছে। আর যদি আপনি মোবাইল দিয়ে করেন, তাহলে ভিডিও এডিট করার জন্য প্রচুর ফ্রিতে অনেক অ্যাপ আছে মোবাইলে, যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন, ফ্রিতে ভিডিও শ্যুট করলেন, সব কিছু ফ্রিতে। শুধু আপনার ওয়াইফাই লাগবে, ওয়াইফাই অবশ্যই লাগবে, কেননা মোবাইল ডাটা দিয়ে ইউটিউব করা যায় না। আনলিমিটেড ডাটা দরকার। আপনি শুধু ভিডিও তো আপলোড দেবেন তা নয়, আপনার অনেক কিছু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, আপনার ইউটিউব সম্বন্ধে জানতে হবে। এই কারণে আপনার সবসময়ের জন্য নেট দরকার, যে কারণে ওয়াইফাই দরকার। এই ওয়াইফাইয়ের জন্য আপনার মাসে একটি টাকা বরাদ্দ করতে হবে, ধার্য করতে হবে। মোবাইলের জন্য খরচ আছে। তবে আপনি যদি এই সব কিছু মেনটেন করে আপনি যদি একটি ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারেন দর্শকদের জন্য, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারেন। আর সাকসেস যদি একবার হয়ে যান, ইউটিউবে এখনও প্রচুর পরিমাণে পয়সা আছে, যে পয়সা কোনো চাকরিতে নেই, কোনো ব্যবসায় নেই। আপনি অনায়াসে ইউটিউব থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং কন্টেন্ট ভালো করতে হবে, ইউনিক কন্টেন্ট। যে কন্টেন্ট ইউটিউবে সচরাচর নেই, সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, চাহিদা আছে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তাহলে চলে আসুন 2026-এ, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন, কাজ করুন, অবশ্যই সাকসেস হবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। 2026-এ নতুন কোনো চ্যানেল ওপেন করা ঠিক হবে কি না? কেউ যদি ইউটিউবে আসতে চায়, 2026-এ একটি নতুন চ্যানেল ওপেন করবেন, তারপর ইউটিউবে কাজ করবেন, কতটা সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে? 2026-এ চ্যানেল ওপেন করে ইউটিউব থেকে কি সাফল্য পাওয়া যাবে? আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায়, তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউবে সাকসেস হওয়ার জন্য।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যত দিন যাবে তত লোক সংখ্যা বাড়বে, সব জায়গায় কম্পিটিশন তত বাড়তেই থাকবে। ইউটিউবে 10 বছর আগে যত কন্টেন্ট ক্রিয়েটার ছিল, এখন তার থেকে কয়েকশো গুণ বেশি। 10 বছর আগে ইউটিউবে কোনো মনিটাইজেশনের জন্য কোনো পলিসি ছিল না। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখন কোনো চ্যানেল মনিটাইজ করতে গেলে আগে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব এবং চ্যানেলে কোনো ইস্যু আছে কি না, কোনো কমিউনিটি গাইডলাইন কোনো স্ট্রাইক আছে কি না, নিজস্ব কন্টেন্ট কি না, এই সব কিছু দেখে। তারপর একটি চ্যানেল মনিটাইজ হয়। আর 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব খুবই কষ্ট করে জোগাড় করতে হয়। কিন্তু 10 বছর আগে এসবের কিছু ছিল না। 10 বছর আগে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার চ্যানেল ওপেন করে ভিডিও ছাড়তো, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি মনিটাইজ হয়ে যেত। সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে অ্যাড আসতো, ইনকাম শুরু হয়ে যেত। আর তখন ইনকামও ছিল অনেক বেশি। যত দিন যাচ্ছে তত পৃথিবীতে লোক সংখ্যা বাড়ছে, কাজের চাহিদা বাড়ছে, ইউটিউবে তত ইউটিউবার বাড়ছে, কম্পিটিশন আস্তে আস্তে বাড়ছে। আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, অলরেডি সেই বিষয় নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও চলে আসছে আর আছে। এইবার আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি ইউটিউবে নতুন আসছেন। এইবার আপনি যদি ইউটিউবের অলরেডি যেসব ভিডিওগুলো আছে সেই সব টপিক নিয়ে যদি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক কম। আপনার সবসময়ের জন্য ইউনিক কিছু করতে হবে, আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে, যেগুলো ইউটিউবে অলরেডি নেই, যেগুলো আছে সেগুলো দেখাতে পারবেন না, তাহলে চলবে না। কিন্তু ইউটিউবে যা নেই তেমন কিছু নতুনত্ব কিছু আপনার দেখাতে হবে, কিছু ইউনিক কিছু দেখাতে হবে। আপনার ভিডিওর কন্টেন্টও ভালো করতে হবে, তবে আপনি সাকসেস হবেন। ইউটিউবে এখন আসলে যে সাকসেস হওয়া যাবে না এরকম কোনো কথা নেই, সাকসেস অবশ্যই হওয়া যাবে। কন্টেন্ট ক্রিয়েটার যতই বাড়ুক, যতই কম্পিটিশন হোক না কেন, সব জায়গায় কম্পিটিশন আছে এবং সব জায়গায় সবাই কাজ করতে বলে সাকসেস হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি কেউ নতুন চ্যানেল ওপেন করতে চায়, তাহলে তার কতটা সম্ভাবনা আছে ইউটিউব থেকে সাফল্যতা পাওয়ার? আদৌ কি 2026-এ চ্যানেল ক্রিয়েট করা ঠিক হবে? অবশ্যই হবে। চ্যানেল 2026 কেন, সবসময়ের জন্য প্রচুর নতুন নতুন চ্যানেল আসছে, আবার আসতে থাকবেও। অনেক নতুন চ্যানেল আসছে, অনেক চ্যানেল চলে যাচ্ছে, কিন্তু পরপর চ্যানেল আসছে কিন্তু যে সাফল্য পাচ্ছে না তা নয়। কম্পিটিশন থাকলেও এর মধ্যে লড়াই করে অনেকেই সফলতা পেয়েছে। ইউটিউবে না হলেও 50%-এর উপরে ইউটিউবার এখনও সফলতা পেয়েছে। কিছুদিন আগে একটি ইউটিউব একটা সার্ভে করেছিল, ভারতবর্ষ প্রায় 20 লক্ষ ইউটিউবার আছে যারা নিয়মিতভাবে ইউটিউব থেকে রোজগার করে এবং সেই রোজগারের উপর তাদের চলে। এরকম সংখ্যা 20 লক্ষ আছে শুধু ভারতবর্ষে, তাহলে সারা পৃথিবীতে কত আছে? আমি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার, ছোট। আমার মতো এরকম হাজার হাজার লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে। আমার থেকে বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মাস গেলে লাখো কেন কোটি টাকাও ইনকাম করে,
সেরকম ইউটিউবারও আছে ইউটিউবে, কিন্তু 5 বছর 10 বছর আগে যতটা সহজ ছিল এখন বর্তমানে ততটা সহজ নয়। 26-এ আরও একটু কঠিন হবে, কিন্তু কঠিন হলে কী হবে, আপনার ভিতরে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে, আপনার যদি নিজস্ব কোনো স্কিল থাকে, যে স্কিল আপনি পাবলিককে দেখাতে পারবেন, বোঝাতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে সফলতা অবশ্যই পাবেন। শুধু ইউটিউবের উপর নির্ভর করলে চলবে না, আপনার সাইডে কিছু করতে হবে। ইউটিউবটি আপনার সাইডে থাকলো, যখন ইউটিউব দাঁড়িয়ে যাবে, চ্যানেলটি বড় হবে, তখন আপনারা অন্য কিছু না করলেও চলবে, শুধু ইউটিউবের উপরে আপনার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি না দাঁড়াচ্ছে, চ্যানেলটি বড় না হচ্ছে, যখন পর্যন্ত ইউটিউব থেকে আপনি কিছু করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্য কিছু করতে হবে। আর ইউটিউবে আসলে আপনার কিছু ইনভেস্টও করতে হবে। যেমন ধরুন, আপনি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন না মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন, কি করবেন? আপনি মোবাইল দিয়ে আপনি মোবাইল দিয়ে ইউটিউব করবেন না ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ইউটিউব করবেন? আপনি যদি মোবাইল দিয়ে সব কিছু করতে চান, তাহলে বেশি একটা আপনার বাজেট লাগবে না, খরচ বেশি লাগবে না। সামান্য একটি মোবাইল দরকার, যে মোবাইলের ক্যামেরা ভালো, তাহলে তার জন্য আপনার 30-35 হাজার টাকার একটি মোবাইল দরকার, একটি স্ট্যান্ড দরকার, একটি মাইক্রোফোন দরকার। এই 3টে জিনিস প্রথম অবস্থায় থাকলে আপনি ইউটিউবে নামতে পারেন, ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারেন। আর আপনি যদি ভাবেন যে না, আমি এর থেকে আরও বেশি কিছু করব, আমার বাজেট কোনো ব্যাপার নয়, তাহলে আপনি অনেক কিছু কিনতে পারেন। ড্রোন কিনতে পারেন, আপনি ক্যামেরা কিনতে পারেন, ল্যাপটপ, তারপর কম্পিউটার। আপনি যদি ডিএসএলআর বা ক্যামেরা কেনেন, সেই ক্যামেরা দিয়ে যদি আপনি শ্যুট করেন, তাহলে আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, কেননা ডিএসএলআর দিয়ে ভিডিও শ্যুট করে সেই ভিডিও আপনি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন না। আপনার তার জন্য ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আর ল্যাপটপ কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করতে গেলে তার জন্য সফটওয়্যারের প্রয়োজন। সেই সফটওয়্যার আবার আপনার প্রিমিয়াম করতে হবে, খরচ আছে। আর যদি আপনি মোবাইল দিয়ে করেন, তাহলে ভিডিও এডিট করার জন্য প্রচুর ফ্রিতে অনেক অ্যাপ আছে মোবাইলে, যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি ফ্রিতে ভিডিও এডিট করতে পারবেন, ফ্রিতে ভিডিও শ্যুট করলেন, সব কিছু ফ্রিতে। শুধু আপনার ওয়াইফাই লাগবে, ওয়াইফাই অবশ্যই লাগবে, কেননা মোবাইল ডাটা দিয়ে ইউটিউব করা যায় না। আনলিমিটেড ডাটা দরকার। আপনি শুধু ভিডিও তো আপলোড দেবেন তা নয়, আপনার অনেক কিছু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে, আপনার ইউটিউব সম্বন্ধে জানতে হবে। এই কারণে আপনার সবসময়ের জন্য নেট দরকার, যে কারণে ওয়াইফাই দরকার। এই ওয়াইফাইয়ের জন্য আপনার মাসে একটি টাকা বরাদ্দ করতে হবে, ধার্য করতে হবে। মোবাইলের জন্য খরচ আছে। তবে আপনি যদি এই সব কিছু মেনটেন করে আপনি যদি একটি ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারেন দর্শকদের জন্য, তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারেন। আর সাকসেস যদি একবার হয়ে যান, ইউটিউবে এখনও প্রচুর পরিমাণে পয়সা আছে, যে পয়সা কোনো চাকরিতে নেই, কোনো ব্যবসায় নেই। আপনি অনায়াসে ইউটিউব থেকে ভালো পয়সা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং কন্টেন্ট ভালো করতে হবে, ইউনিক কন্টেন্ট। যে কন্টেন্ট ইউটিউবে সচরাচর নেই, সেই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন, চাহিদা আছে, তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন। তাহলে চলে আসুন 2026-এ নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করুন, কাজ করুন, অবশ্যই সাকসেস হবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
নমস্কার।